আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়ি অ্যাক্টিভিটিসে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তেহারি তৈরি করে। এখানে আমি 4-5টি আলু 4 ভাগ করে কেটে নিয়েছি। 1 মগ পানি দিয়েছি এবং 1 টিস্পুন লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি একটি ফ্রাই প্যানে কিছু পরিমাণে তেল নিয়েছি। এর মধ্যে বেরেস্তা তৈরি করার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। এগুলোকে আস্তে আস্তে ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজগুলো আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে এলো। মিনিট পর আলুগুলো আমি পানি সরিয়ে নিলাম। বেরেস্তাগুলো হয়ে গেছে। আমি এগুলো একটি প্লেটে উঠিয়ে নিলাম। আমি এখানে তেহারি মশলা নিয়েছি, জিরা এবং ধনে গুঁড়ো মিক্স নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, লবণ নিয়েছি, মরিচ গুঁড়ো নিয়েছি, বেরেস্তা 25টির মতো কাঁচামরিচ নিয়েছি, পানি ছড়িয়ে রাখা আলুগুলো, পেঁয়াজ। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 1 টেবিল চামচ লবণ, চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়ো, জিরা মিক্স 1 টেবিল চামচ, মশলা 1 চা চামচ, বাটা 1 টেবিল চামচ, 6-7টি কাঁচামরিচ নিয়েছি। উপকরণগুলো ভালোভাবে মেখে নিতে হবে। বেরেস্তা দিয়ে দিলাম। আমি তেলে আলুগুলো একটু ভেজে নেব। আর আঁচটা মিডিয়ামে রেখে আলুগুলো নেড়ে নেব। এগুলো আস্তে আস্তে লাল হয়ে এসেছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব। একই তেলে আমি মেখে রাখা মাংসগুলো কষিয়ে নেব। আমি 3-4টি বড় সাইজের দারচিনি, 3-4টি তেজপাতা, 5-6টি এলাচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আপনারা চাইলে এর পরিমাণ বাড়িয়ে এবং কমিয়েও নিতে পারেন স্বাদ অনুযায়ী। আমি এখানে ঢাকনা দিয়ে মাংসগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মাংস থেকে কিছু পরিমাণ পানি বের হয়েছে। ঢাকনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর পর মাংসগুলোকে নেড়ে দিতে হবে। আমি এখন এখানে অ্যাড করব টক দই। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই অ্যাড করলাম। এখানে অ্যাড করলাম সয়া সস 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ টমেটো সস। ওকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমি এখানে একটি পাত্রে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। তেল গরম হওয়ার পর 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। করে নিব। হালকা লালচে রঙের হয়ে গেছে। আমি এখানে একটি বড় সাইজের টমেটোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আমি 1 কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছি। 1 কেজি পরিমাণ মাংসের জন্য 1 কেজি পরিমাণ চাল নিয়েছি। আপনারা চাইলে এটি কম এবং বেশি নিতে পারেন।
এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ তেহরি মশলা, 5-6টি কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়েছি। আমার পোলাও চালগুলো হয়ে গেছে। আমি এখানে মাংসগুলো অ্যাড করলাম। মাংসগুলো দিয়ে আমি এগুলোকে ভালোভাবে দমটা ভেঙে নিয়ে নেড়ে চেড়ে দেব। আমি এগুলোকে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দমে। আমি এখানে বেরেস্তা দিয়ে দিয়েছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে